আসসালামু আলাইকুম। কুমিল্লা ৪ আসনের বিএনপির সমর্থক যারা আছে তাদের জন্য বিষয়টা অনেকটাই দুঃখের সংবাদ। আসলে কুমিল্লা ৪ আসনের বিএনপির যিনি প্রার্থী ছিলেন মঞ্জুরুল আলম মুন্সী, আসলে তার যখন নির্বাচন করার সুযোগ সব দিক দিয়ে হারিয়ে ফেলে তখন কিন্তু হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী করার মতন কোনো শক্ত কোনো দল বা কোনো প্রার্থী ছিল না। শুধু একজন প্রার্থী ছিল গণ অধিকার পরিষদের টাক মার্কা যিনি প্রতীক। তারপরে কিন্তু বিএনপি দলীয়ভাবে সিদ্ধান্ত করে যে টাক মার্কা গণ অধিকার পরিষদের যিনি প্রার্থী টাক মার্কা আর প্রতীক তাকে সমর্থন করার জন্য। তো আসলে বিএনপির জন্য দুঃখের সংবাদ হলো এইটা, গতকালকে বিএনপি থেকে কুমিল্লা ৪ আসনের প্রার্থী যিনি ছিলেন মঞ্জুরুল আলম মুন্সী তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করে তার দলের ভিতরে যত পদ ছিল বা যত কর্মকাণ্ড ছিল সব কিছু থেকে তাকে বহিষ্কার করে। আসলে দল থেকে হঠাৎ নির্বাচনের আগে কেন এত বড় সিদ্ধান্ত নিল, অবশ্যই তার পিছনে কারণ আছে। গতকাল গতকাল যিনি গণ অধিকার পরিষদের যিনি প্রার্থী জসিমউদ্দিন টাক মার্কার প্রতীক, তার একটা উঠান বৈঠক ছিল। আর ওই জায়গায় বিএনপির প্রার্থী যিনি মঞ্জুরুল হাসান মুন্সী, সেখানে তিনি কিছু কথা বলেন। সেই কথার কারণে কিন্তু অনেকটাই বিতর্ক শুরু হয়ে যায়। তিনি ওই জায়গায় বলেন, যদি বিএনপি ক্ষমতায় থাকে আর যদি আপনারা অন্য কাউকে ভোট দেন আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না, প্রয়োজনে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেব। আসলে তারপরে কিন্তু এই বক্তব্যর কারণে কিন্তু অনেকটাই সমালোচনা শুরু হয়ে যায়। তিনি ওই জায়গায় কিন্তু তার যে নিজের যে দলের বা একটা ক্ষমতা আছে এই ক্ষমতা অপব্যবহার করার চেষ্টা করে। তারপরেই কিন্তু তার দলীয়ভাবে এই সিদ্ধান্ত শাস্তি হিসাবে এই সিদ্ধান্ত নেয়, তাকে দল থেকে সকল প্রকারের সব কিছু থেকে তাকে বহিষ্কার করা হয়। আর এই বিষয়টা নিশ্চিত করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।